খোকাবাবু, 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 এই যে খোকাবাবু, মালপত্র সব গুছিয়ে ফেলুন। মালপত্র? মালপত্র গোছাবো মানে? মানে বাক্স প্যাট্রো সব গুছিয়ে নিন, শহরে যেতে হবে। শহরে? শহরে কোথায়? আপনার শ্বশুর বাড়িতে। এই আপনি সারাক্ষণ এরকম খ্যাক খ্যাক করেন কেন বলুন তো? হ্যাঁ, জন্মের সময় আপনার মা আপনার মুখে মধু দেননি? মধু জোটেনি আপনার? না জোটেনি, এবার দয়া করে বাক্স প্যাট্রো সব গুছিয়ে নিন। বাক্স ব্যাগটা ও সমস্ত আমার মায়ে গুছিয়ে দেন, বুঝলেন? ওই কোথায় কি থাকে, কোথায় কি নিয়ে যেতে হবে সব মা জানেন। একটা বড় বাক্স, তার মধ্যে জামা কাপড় দেন, একটা বড় পুঁটলি, তার মধ্যে আমসত্ত্ব, মালপোয়া, নাড়ু, সরভাজা, এই সমস্ত কিছু দিয়ে দেন যাতে রাস্তায় আমার খেতে কষ্ট না হয়। হ্যাঁ, নাকা খোকা, মা ওনাকে মালপোয়া দেন, আমসত্ত্ব দেন, সরভাজা দেন, নাড়ু দেন, খাওয়া ছাড়া থাকতে পারেন না। হ্যাঁ, কি নিয়ে যাবেন? পুটুলি, পুটুলি নিয়ে যাবেন উনি। তা আপনি যখন আমার বাপের বাড়িতে যাবেন, সব রিলেটিভরা দেখবে, তখন তারা কি দেখবে? যে আমি সামনে সামনে যাচ্ছি আর আমার বর পেছনে কাঁধে পুটুলি নিয়ে ঢুকছেন। আহা, কি দৃশ্য হবে! কিন্তু আগের বারে যখন আপনার বাড়িতে গিয়েছিলাম তখন তো কাঁধে পুঁটলি নিয়ে গেছিলাম। তা নয় গেছিলেন, তখন ব্যাপারটা অন্য ছিল। কিন্তু তখন আপনার সাথে আমার বিয়ে হয়নি, এখন আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। সো নো পুটুলি, ভালো লাগেজ নেবেন। মানে? মানে আপনার মাথা আর আমার মুন্ডু। যাই হোক, আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমি সব প্যাক করে দেবো, মানে আমি সব গুছিয়ে দেবো। না না, আপনাকে সব গোছাতে হবে না, ও মা সব গুছিয়ে দেবে। তাছাড়া পুঁটলি ছাড়া আমি যেতে পারবো না। শহরে যাচ্ছি, সঙ্গে মা নেই, বিদেশ পুরবো বলে কথা। কয়েক ঘন্টার বাস জার্নি, আবার বলে কিনা বিদেশ বিবই। তাছাড়া আপনার মাকে নিয়ে তো ভাবতে হবে না। হ্যাঁ, কেন? আপনার পুটুলিতে না আপনার মাকেও ভরে নেবে। হ্যাঁ, এইসব আপনি কি বলছেন? হ্যাঁ, আপনার মা আমাদের সাথে যাচ্ছেন। কি? মা যাচ্ছেন কোথায়? আমার বাপের বাড়িতে। আমার ছোটদার আশীর্বাদ উপলক্ষে আপনার মাও আমাদের সাথে যাচ্ছেন। এই, আপনি হাসছেন কেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে। না, আমার মাথা খারাপ হয়নি। আমি বলছি আপনার মাথা খারাপ হয়ে গেছে। না, হয়নি। শুনুন, রাজশেখর গাঙ্গুলির বাড়িতে আমার মা যাবেন। হ্যাঁ হ্যাঁ, উনি যাবেন। দেখুন, রাজশেখর গাঙ্গুলি যদি আমার মাকে নিমন্ত্রণ না করেন তাহলে আমার মা ওনার বাড়িতে যাবেন না। রাজশেখর গাঙ্গুলি আপনার মাকে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, মুখটা দেখো, মুখে মাছি ঢুকে যাবে। প্যাঁচা। দেখুন, আমি আপনার থেকে সুন্দর দেখতে। থামুন তো। গ্রামের লোক আমাকে কি বলেন জানেন? যে খোকা হচ্ছে সব থেকে সুন্দর। ওরে আমার সুন্দর রে, লম্বা লম্বা চুল, বড় বড় দাড়ি, আপনাকে নর রাক্ষসের মতো দেখতে। যাকে আমি সব মালপত্র গুছিয়ে দিচ্ছি। ও, আর একটা কথা, আপনি ওই বাড়ি থেকে একদম ম্যাপে করবেন না। বাবা, কি সাংঘাতিক মেয়ে রে বাবা! হ্যাঁ, তো রণচণ্ডী, উগ্রচণ্ডী, কি মেজাজ, কি মেজাজ! কিন্তু আমার মা ওই বাড়িতে যাবেন? মা, ও মা! ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, একদম মাথাটা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে কেন বলছো মা? মামুর মাথা তো একদম ঠিক আছে। না, ঠিক নেই। ঠিক থাকলে কৌশল্যা মুখার্জিকে এই বাড়িতে নিমন্ত্রণ করে ডাকতো না। কৌশল্যা মুখার্জি একজন ইলিটারেট, আনকালচার্ড, গেও মানুষ, সে কিনা এই বাড়িতে আসবে। আর তুই তো জানিস কারা কারা আমাদের গেস্ট, তারা কত উঁচু দরের মানুষ। হ্যাঁ, তুই বল, সত্যি কথা বল, এর মধ্যে ওই গেও মহিলার আসার কি প্রয়োজন? আর বেয়ান বেয়াই কত শিক্ষিত। এই তো তিথির শাশুড়ি মা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, MA পাস। আর মনোজের পরিবার কত শিক্ষিত, কি তাদের রুচি, কি তাদের শিক্ষা! আর সেখানে একে কেন আসবে এ বাড়িতে? যতই বলো মাম্মি, হবি ভুলবার না। আসলে আমার কি মনে হয় জানো তো মামি, পুরোটা বৌমুনি আর মামিমুনির প্ল্যানিং। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই সম্পর্ক তো আর টিকবে না, ডিভোর্স তো হবেই। আর শোন, ওরা যদি মনে করে থাকে আমার ভাইয়ের ব্রেন ওয়াশ করে হাতে পায়ে ধরে ডিভোর্সটা আটকাবে, সে ঘুরে বালি। ওরা হাতে পায়ে ধরবে কেন মা? ওরা সেরকম মানুষই নয়। থাম। শ্বশুরের এত সম্পত্তি, সে সুযোগ ওরা ছাড়বে? কিছুতেই না।
আরে বাবা, সেই সম্পত্তির মধ্যে তো তোরইরও ভাগ আছে। আর তুই কি জানিস কত টাকার সম্পত্তি? প্লিজ মা, খোকা বাবু তোমার বড় জামাইয়ের মতো নয়। দিদি, তুই তোর বরের অপমান করছিস? হ্যাঁ, করছি। এখানে ঘর জামাই হয়ে পড়ে রয়েছে। খোকা বাবু গরিব হতে পারে মা, কৌশল্যা মুখার্জি গরিব হতে পারে, কিন্তু ওদের একটা আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। তোমার ভাইয়ের টাকায় ওরা লালায়িত নয়। ঝুমু, ভীষণ বাড়াবাড়ি করছো, ভীষণ। ওই মামিমণি আর বৌমণির পো ধরেছো, হ্যাঁ? নিজের স্বামীকে অপমান করছো, ছোট করছো। শোনো, ওই পো ধরে কোনো লাভ হবে না। আসুক কৌশল্যা মুখার্জি একবার এ বাড়িতে পা দিক, এমন অপমানিত হবে যে সে কল্পনাও করতে পারবে না তুমি। হ্যাঁ, কল্পনাও করতে পারবে না। একটা আনকালচার্ড, কোনো স্টেটাস নেই একটা গেহ মহিলা, সে নাকি এ বাড়িতে আসবে। কি আছে ওদের? এটা তো প্রপার একটা বাথরুম নেই, প্রপার একটা ড্রয়িং রুম নেই, ডাইনিং রুম নেই। আচ্ছা, ওই ডাইনিং টেবিলে যখন খেতে দেওয়া হবে কি করবে? ম্যানার্স জানে? টেবিল ম্যানার্স জানে? প্লিজ মা, ম্যানার্স দেখিয়ে আর স্ট্যাটাস দেখিয়ে তুমি তোমার মানবিকতাকে হারিয়ে ফেলছো। এগুলো একটু বন্ধ করো। মামিমুনি শুনলে কষ্ট পাবে। শুনলে মাম্মি, শুনলে? তোমার নিজের পেটের মেয়ে কি শুনিয়ে গেল? শোন, একটা কথা ভালো করে শুনে রাখ। এই যে তুই তোর বৌমণি আর মামিমণিকে এত সাপোর্ট করছিস না, ওরা কিন্তু তোকে এই এত সম্পত্তির এক কানা করিও দেবে না। তুইও শুনে রাখ, যেদিন মামিমুনি কিংবা বৌমুনির কাছ থেকে আমাকে হাত পেতে টাকা নিতে হবে, সেদিন আমার মরে যাওয়া ভালো। একে তো এদের ঘাড়ে বসে খাচ্ছি, যা পাচ্ছি, যতটুকু পাচ্ছি তাতেই আমি খুশি। এর থেকে বাড়তি কিছু পাওয়ার আমার দরকার নেই। মা, তোমাদের জামাই একটা ছোটখাটো কাজ পেলে আমি চলে যাব, ভাড়া বাড়িতে কি উঠবো, কিন্তু এ বাড়িতে থাকবো। এখানে প্রতিটা মুহূর্ত আমার কাঁটার মতো বেঁধে মা, কাঁটার মতো। আমার এই দিদিটা না সব সময় নাটক করছে। Disgusting. ও মাম্মি, ওরা তো আসছে, কি হবে এবার? আসতে দে, একবার এই বাড়িতে আসুক। এমন কাণ্ড করব না যে দ্বিতীয়বার এই বাড়ির চৌকাঠেও পা দেবে না, আর তরিকেও তাদের বউ বলে স্বীকার করবে না। ডিভোর্স আমি করিয়েই ছাড়ব। বোদা, আয় বোদা। হ্যাঁ কুশলমা। এই গাড়ি তৈরি? হ্যাঁ, গাড়ি তৈরি। কি গাড়ি এনেছিস? আগে ট্রাক্টর। হ্যাঁ, ট্রাক্টর। খোকা ট্রাক্টর চালিয়ে সদরে যাবে, সেখান থেকে একটা টেম্পো আছে। আমার টেম্পো! আমি আমার হাজবেন্ড, মাদার ইন ল, সিস্টার ইন লকে টেম্পোতে নিয়ে যাব? এই ভাগা, তুমি কি চাইছো? কি চাইছো? তোমার গলায় টিপে কি বৌদিমণি, তুমি আমাকে ঝাঁকাচ্ছ কেন? কি হয়েছে তোমার?